আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শেখ আন্তিক বলছি। আমরা আজকে নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর দেখো, এটা কিন্তু শ্যামা ফুপির ফার্ম হাউস। তো ভিতরে কিন্তু অনেক মুরগি আছে, হাঁস আছে। আসলে তারা এক দফা দাবি করছে, এক দফা এক দাবি, গেট খুলো গেট খুলো বলে তারা দাবি দিচ্ছে। তো দেখো, এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিয়ে আলোচনা করছে। তো দেখো, ক্যামেরা যেই মা দেখিয়েছে তারা কিন্তু তাকিয়ে আছে, তারা নিজের এক দফা দাবি দেখাতে চায় না। তো তাদের যখন গেট খুলে দেওয়া হবে তখন তাদের ইচ্ছা পূরণ হবে, তাদের এক দফা সফল হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে একটু মজা করলাম। আর দেখো, এখানে কিছু কিউটি কিউটি মুরগির বাচ্চা। তো এটা কিন্তু সানিয়ারা নতুন নিয়েছে, এই ছোট ছোট বাচ্চাগুলো। আর বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে বাহিরে এসেছি। এসে কিন্তু সানিহার জন্য অপেক্ষা করছিলাম, তবে সানিহা আসছেই না। তো ভাবলাম গিয়ে একটু ডাক দিই, তাহলে আসবে। তো তারপর কিন্তু আমি গিয়ে ওকে ডাক দিয়েছি, পরে এসেছিল। তো এখন কিন্তু আমরা একসাথে গল্প করতে করতে চলে যাচ্ছি স্কুলে। তো আসলে বন্ধুরা, আমার পরীক্ষা আছে আজকে, এজন্য আমরা যাচ্ছি স্কুলে। তো এই তো বন্ধুরা, তারপর কিন্তু রিক্সা পেয়েছি। আর যাওয়ার সময় দেখলাম অনেকেই ফুটবল খেলছে, অনেক বড় বড় মানুষরা খেলছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। তো এই দিক দিয়ে যেতে যেতে কিন্তু অনেকগুলো ড্রয়িং দেখেছি, তো তোমাদের সাথে শেয়ার করি। এখানে অনেক কিছু লেখা ছিল, তো এখন পড়ে শোনাতে পারছি না যেহেতু গাড়ি যাচ্ছিল। তো এরকম অনেক সুন্দর সুন্দর ড্রয়িং দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। তো এই জায়গাটা অনেক সুন্দর করে রং করা হয়েছে, বা আমাদের জায়গাটা একটা সুন্দর রং পেয়েছে। তো দেখো, এখানে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং দেখে তো মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হাতের ড্রয়িং। আর বন্ধুরা দেখো, ডাস্টবিনটা তো আরও সুন্দর করে সাজানো হয়েছে, সেখানে লেখা আমাকে ব্যবহার করুন। তো অনেক ভালো লাগছিল দেখতে। আর এখানে আরও ড্রয়িং ছিল স্কুলের পাশে, মানে স্কুলের মধ্যে ড্রয়িং করা ছিল। আমাদের শহরটা একদম রঙিন হয়ে উঠেছে। তো এই তো বন্ধুরা, আমি কিন্তু স্কুলে চলে এসেছি আর এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। তো দেখো, অনেকেই এসেছে পরীক্ষা দিতে। তো স্কুলে আসলে কিন্তু অনেক ভালো লাগে, আর স্কুল বন্ধ থাকলে সেই সময়টা পারই হতে চায় না। তো স্কুলে থাকলে না অনেক ভালো লাগে, এরকম হাঁটাহাঁটি করতে করতে কখন যে সময় পার হয়ে যায় জানাও যায় না। তো বন্ধুদের সাথে মজা করা, গল্প করা, পড়াশোনা সব কিছুই ভালো লাগে স্কুলে, আমরা খুব এনজয় করি। তো মাশাআল্লাহ, দেখো আজকে পরিবেশটা খুবই সুন্দর। তো এই তো আমি কিন্তু কাছে চলে এসেছি স্কুলের গেটের, এখন কিন্তু আমি পরীক্ষা দিতে চলে যাব। তো দেখো, আমিও চলে যাচ্ছি, আর সাথে সানিহাও যাচ্ছে সামনে। তার আসলে উপরতলায়, আমি যে আমার যেখানে ক্লাস তার উপরতলায়। তো আমি কিন্তু সেখানেই যাচ্ছি, মানে আমার দোতলায় আর সানিহার 3 তলায়। তো বন্ধুরা দেখো, মা কিন্তু তো এখানে একটু ভিডিও করে নিয়েছে। মা আসলে আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন মা সবার সাথে গল্প করছিল, বোম্মার সাথে, তারপরে কিরণ ফুপির সাথে। আর তখন দেখি কি অনেক বাতাস হচ্ছে, আমিও ক্লাসে বসে দেখছিলাম, অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল, হঠাৎ বৃষ্টি হয়ে যাবে এমন আবহাওয়া। পরে দেখি এত সুন্দর রোদ উঠেছে বন্ধুরা দেখো। তো কিছুটা বৃষ্টি হয়েছিল হালকা, 2-3 মিনিট হয়েছিল, তারপর কিন্তু একটু একটু আস্তে আস্তে রোদ উঠছিল। আসলে আজকের আবহাওয়াটা এরকমই। আর এই পাশে দেখো, একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো কখনো মেঘ, কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। আর এখন হচ্ছে আমাদের ছুটি, তো এখন কিন্তু আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। তো এখন কিন্তু আস্তে আস্তে আবহাওয়াটা স্বাভাবিক হয়ে যাচ্ছিল। তো দেখো, অনেকেই বেরিয়ে গেছে, সবাই হাঁটাহাঁটি করছে, দৌড়ে দৌড়ে নিজের প্যারেন্টসদের কাছে যাচ্ছে। তো সবাই ভালোই পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ। পরে কিন্তু আমিও চলে এসেছি। তো দেখো, প্রথমে কিন্তু ফুয়াদ এসেছে। তো এই তো ফুয়াদ মায়ের সাথে কথা বলছিল, পরে কিন্তু বাকি সবাই এসেছে। আর আমি ওইদিকে মাসুরের সাথে গল্প করতে করতে আসছিলাম। আর বন্ধুরা দেখো, আমি চলে এসেছি। তো মা জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হলো, তো আমি বললাম ভালো হয়েছে। তো দেখো, এখানে কিন্তু তাজবাবুর সাথে আমি হ্যান্ডশেক করলাম, আর গল্প করছিলাম আর হাসছিলাম। তো বন্ধুরা দেখো, এখানে সানিহাও বলছে ওর পরীক্ষা ভালো হয়েছে। তো এখন কিন্তু আমরা চলে যাব। আর এখানে দেখো, ফুয়াদও যাচ্ছে আমাদের সাথে, আর এই তো সানিহাও এখানে কথা বলছেন। তো এখন কিন্তু আমরা এই দিক দিয়ে যাচ্ছি। তো
তার আর বন্ধুরা দেখো এখানে একটা চটপটির দোকান আছে, ফুচকার দোকান। তো এই দোকানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, সবাই কিনে কিনে অনেক সময় খায়। তবে আজকে দেখলাম দোকানটা ফাঁকা। এই দোকানের ফুচকা অনেক টেস্টি, আসলে এটা সন্ধ্যার সময় খুলে। আর বন্ধুরা দেখো গাছের মধ্যে চেয়ার ধরেছে। তো বন্ধুরা মাঝে মাঝে আমরা দেখি আর বলি গাছের মধ্যে চেয়ার ধরেছে। তোমরা কি কখনো দেখেছো আম গাছের চেয়ার ধরা? আমরা তো মাঝে মাঝেই দেখে থাকি। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা সবাই যাচ্ছি, যেতে যেতে দেখলাম আবহাওয়াটা এত সুন্দর, আকাশটা অনেক সুন্দর, কিন্তু হঠাৎ করে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়া শুরু করলো। সানিহা বলছিল যে এই সবাই দেখো আমার হাতে 1 ফোঁটা পানি পড়েছে, বৃষ্টি পড়ছে। তো আস্তে আস্তে তারপর বৃষ্টি পড়েছে, গা ভিজে যাওয়ার মতো অবস্থা। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম সামনে, তবে সামনে তো পেট শপ, তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করব। বন্ধুরা দেখো এখানে কিছু কিউটি হ্যামস্টার আছে, দেখো কত কিউট দেখতে। আবার নিচে কিছু খরগোশ, তো অনেক সুন্দর সুন্দর আছে, অনেক খরগোশ আছে। আবার এখানে 2টা হ্যামস্টার হেঁটে বেড়াচ্ছে, তাদেরকে কেউ কিনছে না, তাই তারা বাইরে তাকিয়ে আছে, কেউ আমাদেরকে কিনো এগুলো বলছে। আর বন্ধুরা দেখো এখানে কয়েকটা পাখি, আবার সামনে আরেকটা দোকান। তো এখানে কিন্তু অনেক মাছ ছিল, তো অনেক দোকানে সুন্দর সুন্দর মাছ, অনেক সুন্দর জিনিস। আর বন্ধুরা দেখো এই তো এখানে বৃষ্টি পড়ছে, তোমরা রাস্তা দেখেই বুঝতে পারবে এরকম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। পরে আমরা অবশেষে রিক্সা পেয়ে তাড়াতাড়ি উঠেছি, আর যেই বাসার কাছে এসেছি দেখি একদম বৃষ্টি থেমে গেছে, এত কড়া রোদ উঠেছে। তো তারপর কিন্তু আমি বাসায় এসে গোসল করে নিয়েছি, আর মা কিন্তু রান্না করে নিচ্ছে। এই তো মা কিন্তু এখানে কাঁকরোল ভাজি আলু দিয়ে রান্না করেছে। তো কাঁকরোল ভাজিটা আমার খেতে অনেক ভালো লাগে, আমার না ভাত দিয়ে বেশি ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে মা এটা রান্না করে নিয়েছে। তো এগুলো দিয়ে মায়ের দুর্দান্ত রেসিপিটা করে নিল, সিম্পল একটা ভাজি, তবে খেতে ভালো লাগে। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা ভাতটাও করে নিচ্ছে, আর এর সাথে সাথে মা কিন্তু একটা দুর্দান্ত চিকেন করে নিচ্ছে। মা এত সুন্দর করে রান্না করেছে, এত টেস্টি হয়েছে, অনেক সুন্দর একটা ঝাল ঝাল ফ্লেভার এসেছিল। তো বন্ধুরা দেখো মা কিন্তু চিকেনটা রান্না করে নিচ্ছিল, তারপর কিন্তু এটাও সার্ভ করে নিয়েছে, কাঁকরোল ভাজি। তো আমি তো প্রথমে মাকে মা যখন কাঁকরোল কাটছিল আমি মাকে বলছিলাম, মা আজকে তুমি করল্লা ভাজি করবে? মা তো বললো না, এটা কাঁকরোল ভাজি। আসলে কাঁকরোল দেখে বোঝা যায় না। তো বন্ধুরা মা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কাঁকরোল ভাজি, এখন কিন্তু আমি ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। এতই মজা। আমার আসলে রুটি দিয়ে খেতে এত ভালো লাগে না, ভাত দিয়ে খেতে ভালো লাগে। আসলে আমি কিন্তু স্কুল থেকে এসে গোসল করে একটু পড়াশোনা করে নিয়েছি, বাংলা পড়েছি, কেননা আগামী দিন আমার বাংলা পরীক্ষা হবে। তো তোমরা সবাই দোয়া করো যাতে আমার বাংলা পরীক্ষাটাও ভালো হয়। তো বন্ধুরা তারপর কিন্তু আমি খেয়ে নিয়েছি, আর তারপর কিন্তু দেখো মা আমাকে চিকেন দিয়ে দিয়েছে। এতই টেস্টি ছিল। আর বন্ধুরা বাংলা তো অনেক পড়া, এজন্য বেশি করে পড়তে হয়, রচনা থাকে, অনেক কিছুই থাকে, এজন্য অনেক কিছু পড়তে হয় একসাথে। তো এই জন্যে অনেক কিছুই পড়ে নিয়েছি। তো বন্ধুরা আমি কিন্তু মজা করে খাওয়ার পর একটু টিভি দেখছিলাম, টিভিটা আসলে অন ছিল, তো এজন্য কিছুক্ষণ টিভি দেখলাম, দেখার পর ভালোই লাগলো। তারপর কিন্তু আমি মায়ের সাথে একটু শুয়েছি, আর মায়ের সাথে আমি একটা ভিডিও দেখছিলাম। তো তখন কিন্তু মা দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে। তো পরে তো মা ঘুমিয়ে পড়েছে, তাই আমি মেসেজটা সেন্ড করে দিয়েছি। তারপর মা আবার উঠেছিল, তো আমাকে বলল তুমি কিছু শর্টস দেখো। তারপর আমি শর্টস দেখছিলাম, তখন দেখি মা আবারও ঘুমিয়ে পড়েছে। তো মা অনেকক্ষণ ঘুমিয়েছে, আর ঘুম থেকে ওঠার পর আমি মাকে বলছিলাম, মা তুমি তো ম্যারাথন ঘুম দিয়েছ। তো তারপর কিন্তু নামাজ পড়ে একটু বাইরে গিয়েছিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।